হ্যালো গাইস, ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝেই গিয়েছেন আমি আজকে আপনাদেরকে কি দেখাতে যাচ্ছি। আমরা কিশোরগঞ্জ যাওয়ার জন্য রাস্তার পাশে এসে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম, কিন্তু কোনো অটো আসছে না, অটো পাচ্ছি না। আর যদি আমি আজকে কিশোরগঞ্জ ঘোরার উদ্দেশ্যে না যেতাম তাহলে আমি আজকে বন্ধু বান্ধব এবং বড় ভাইদের সাথে খেলা করতাম, কিন্তু কি আর করার, আমি কিশোরগঞ্জ যেহেতু ঘুরতে যাচ্ছি তাই আর খেলা করতে পারলাম না। আর এদিকে আমরা রাস্তার পাশে এসে প্রায় 10-15 মিনিটের মতো দাঁড়িয়ে রইলাম। তারপর দিকে একটা অটো আসলো, তারপর সেই অটোতে উঠে আমরা কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আরও এদিকে আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, না ঠান্ডা না গরম, মানে মাঝামাঝি, অনেক সুন্দর একটা ওয়েদার ছিল। আর এদিকে আমরা ভাঙাচোরা রাস্তা দিয়ে জাকুনি কেটে কেটে চলে যেতে লাগলাম। আর এদিকে আমাদের নতুন রাস্তা হচ্ছে, তো প্রায় কিশোরগঞ্জ থেকে আমাদের নেমতুর বাজার পর্যন্ত পুরোটাই নতুন রাস্তা হচ্ছে, তাই আমাদের জাকুনি কেটে কেটে এখন ভ্রমণ করতে হয়। আর আমি কথা বলতে বলতে চলে আসলাম আমাদের মাদ্রাসার সামনে, যেটা আমাদের মাদ্রাসা, যেখানে আমি ক্লাস 10-এ পড়ালেখা করি। আর আপনারাও কোন ক্লাসে পড়ালেখা করেন এবং কি করেন এটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর এটা হচ্ছে করিমগঞ্জ সরকারি মহাবিদ্যালয়, করিমগঞ্জ কিশোরগঞ্জ। মানে তারপর এখান দিয়ে আমরা ক্রস করে, আমরা কলেজ মোড় দিয়ে ক্রস করে চলে যেতে লাগলাম কিশোরগঞ্জের উদ্দেশ্যে। আর এটা হচ্ছে আমাদের বাজারের রাস্তা, আমরা বাজার দিয়ে না গিয়ে সোজা মেন রোড দিয়ে কিশোরগঞ্জ চলে গেলাম। আর আমরা কিশোরগঞ্জ ঢুকতে না ঢুকতে এসে দেখি রাস্তার যে অবস্থা, জাকনি কেটে কেটে পুরাই শেষ, পুরাই এক নাজেহাল অবস্থা। আবার রাস্তার মধ্যে জ্যাম। আমাদের ড্রাইভারটা অনেক দক্ষ ছিল, যে কারণে ওই গাড়িগুলোকে ক্রস করে সহজেই শহরের ভিতরে ঢুকে গেল। আর এটা হচ্ছে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী সুলাখিয়া মাঠ, ভাইরাল সুলাখিয়া মাঠ। এখানে ঈদের দিন অথবা অন্যান্য দিন মানে হাজার হাজার মানুষ হয়। তারপর আমরা অটো থেকে নেমে গেলাম, অটো থেকে নেমে তারপর অটো ড্রাইভারকে অটোর ভাড়াটুকু দিয়ে আমরা চলে যেতে লাগলাম। আর এদিকে শুনি পাপু ভাইয়ের কাছে বাংতি নেই, 1000 টাকার নোট, আর ড্রাইভারের কাছেও বাংতি নেই। তারপর পাপু ভাই কি করার, নগদের মাধ্যমে বিলটা পেমেন্ট করলো। আর বিলটা পেমেন্ট করার পরে আমরা রাস্তা দিয়ে এগোতে শুরু করলাম। কিশোরগঞ্জ তো পুরাই জ্যাম, মানে একটা নাজেহাল অবস্থা, আরও গন্ধ, গাড়ি ঘোড়ার শব্দ, অনেক বাজে একটা নাজেহাল অবস্থা। আপনারা দেখে একটু ফিল করেন কতটুকু বাজে এবং নাজেহাল অবস্থা, একটু দেখেন। কিশোরগঞ্জে আসার পর আমরা একটা অটো খুঁজতেছি, যে অটো দিয়ে আমরা চলে যাব ডিরেক্টলি পাগলা মসজিদের সামনে। আর এখানে এসেও আমরা প্রায় 3-4 মিনিটের মতো দাঁড়িয়ে রইলাম, কারণ একটা সব অটো ভরা থাকে প্রায়। তারপরে অনেক কষ্টে একটা অটো পেলাম, যে অটো দিয়ে আমরা ডিরেক্টলি পাগলা মসজিদের সামনে চলে গেলাম। প্রায় 40 থেকে 45 মিনিট জার্নি করার পর আমরা চলে আসলাম পাগলা মসজিদের সামনে। এই সেই পাগলা মসজিদ। আমরা কিশোরগঞ্জ চলে গেছিলাম প্রায় 12টার দিক দিয়ে, যার ফলে সূর্যটাও আমাদের বিপরীত দিক দিয়ে ছিল, যেই কারণে আর কি ভিডিওটা বেশি সুন্দর হয়নি। আজকে পাগলা মসজিদে বেশি মানুষ নেই, কারণ আজকে বুধবার, এই দিনে বেশি মানুষ থাকে না, বেশি মানুষ থাকে হচ্ছে গিয়ে শুক্রবারে। আমি আর পাপু ভাই মিলে পাগলা মসজিদের সামনে অনেক ছবি এবং অনেক ভিডিও করলাম। আর আপনারা সবকিছু সবসময় পাগলা মসজিদে দান না করে, মসজিদের পাশে অনেক সময় অনেক পুরুষ এবং মহিলা বসে থাকে, তারা গরিব, দরিদ্র এবং প্রতিবন্ধী, তাদেরকেও দান করতে পারেন। ইনশাল্লাহ আপনাদের ভালো কিছু হবে আমি মনে করি। তারপর আমরা চলে আসলাম মুক্ত মঞ্চে। এখানে এসে দেখি অনেক মুক্ত পাখি স্বাধীনভাবে ঘোরাঘুরি করছে। ও লালটাকে তো অনেক ভালো লাগছে, লালটা তো অনেক সুন্দর। আপনারা বলেন অনেক সুন্দর না লালটা? গাইস, এখানে কোনো পাখির অভাব নেই, এখানে হাজার হাজার পাখি। এখানে আপনারা আসলে প্রায় 100টা থেকে একটা বেছে নিতে পারবেন। তাহলে আর গাইস সমস্যা কি, আজই চলে আসেন এই মুক্ত মঞ্চ। গাইস, এখানে আপনারা এসে কোন পাখি রেখে কোন পাখি ধরবেন। এখানে কিন্তু সব পাখি মাথা নষ্ট, পরীর মতো সুন্দর। আর এখানে সব পাখি সুন্দর এটা কোনো কথা না, এখানে কিছু পাখি আছে বান্দর, আবার কিছু পাখি আছে তেন্দর। গাইস, যদি আপনারা কটকার বই আপনাদের গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরতে না পারেন, তাহলে এই মুক্ত মঞ্চে চলে আসেন, মানে এখানে ফ্রিলি ঘুরতে পারবেন। এখানে হাজার হাজার জোড়া এবং আমার মতো বেজোড়াও আছে। তো কান্না করলে হবে না, সবার কপালে আসলে গার্লফ্রেন্ডের জিনিসটা থাকে না। আর আমি মুক্ত মঞ্চে এসে ভেবেছিলাম এই টাওয়ারটাতে উঠবো, আর এসে দেখি টাওয়ারটা বন্ধ, যার ফলে আমার মনেও নেই কোনো আনন্দ। এটা হচ্ছে একটা 5তলা টাওয়ার, এখানে উঠলে আসলে আপনাদেরকেও ভিউটা সুন্দর করে দেখাতে পারতাম, আর আমিও একটু উপভোগ করতে পারতাম সুন্দর করে আর কি। আসলে আমরা এক জায়গায় এত বেশি ঘুরি না, যার ফলে আমরা এখনই মানে মুক্তমঞ্চ থেকে বের হয়ে যাচ্ছি, এবং মুক্তমঞ্চ থেকে বের হয়ে এসে দেখি রাস্তার মধ্যে অনেক অনেক জ্যাম। এখন আমরা চলে যাচ্ছি রেস্টুরেন্টের উদ্দেশ্যে, তাই আমাদেরকে আর গাড়িতে ভ্রমণ করতে হবে না, তা আমরা হেঁটে চলে যেতে পারবো। মাত্র 6 মিনিট সময় লেগেছে আমাদের হেঁটে আসতে। তারপর আমরা রেস্টুরেন্টে গিয়ে দেখি রেস্টুরেন্ট নাকি কোনো এক কারণে আজকে বন্ধ। আমরা এতক্ষণ আসলে কিছুই খাইনি, ভেবেছিলাম রেস্টুরেন্টে গিয়ে রেস্টুরেন্টে ভালো মন্দ কিছু খাবো, তো রেস্টুরেন্ট বন্ধ থাকার কারণে আসলে কিছুই খেতে পারলাম না। আর এই সাম্পান রেস্টুরেন্টটি হচ্ছে শহীদি মসজিদের বরাবর সামনে। আপনারা শহীদি মসজিদের সামনে আসলেই দেখতে পারবেন 10 তলা একটা বিল্ডিং, আর এটাই হচ্ছে সাম্পান রেস্টুরেন্ট। আমার মনটা আসলে অনেক অনেক খারাপ হয়ে যায়, আসলে কিছুই খেতে পারলাম না। অনেক অনেক প্ল্যান করেছিলাম ওইখানে গিয়ে খাবো, ছবি তুলবো, ভিডিও করবো, কিন্তু কিছুই পারলাম না। আর এদিক দিয়ে পাপু ভাই বলতেছে আসো রাস্তার পাশ থেকে কিছু খেয়ে নিই। আমি পাপু ভাইকে বললাম না ভাই, কিছুই খাবো না, ডিরেক্টলি বাসায় গিয়ে খাবো। তারপরে আমরা সেনজিতে উঠে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আর সেনজির বাতাসের হাতের মধ্যে এবং শরীরের মধ্যে অনেক ঠান্ডা লাগতেছিল, কারণ আমরা সোয়েটার আনিনি, কোনো জ্যাকেট আনিনি, তাই আমি আর ভিডিও করতে পারলাম রাস্তার মধ্যে। তারপরে আমরা মাত্র 25 মিনিটের মধ্যে চলে আসলাম আমাদের মোড়ে। গাইস, ভিডিওটা এই পর্যন্তই করেছিলাম, যার ফলে আপনাদেরকে আর বেশি কিছু দেখাতে পারিনি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওকে শেয়ার করে দিবেন, আর নেক্সটে আরও ভালো কিছু নিয়ে আসবো।